দেখো, আমাদের এনটিপিসিতে যে বাজেট প্রশ্ন এসছে, বাজেট কে তৈরি করেছে? নির্মলা সীতারমণ নবার বাজেট পেশ করেছিলেন, রবিবার পেশ করেছিলেন প্রথম। হ্যাঁ, মোরারজি দেশাই পেশ করেছিলেন 10 বার, আর পি চিদম্বরম পেশ করেছিলেন 9 বার। বাজেটটা হয়েছিল আমাদের, মানে যদি বলা হয় সব থেকে দীর্ঘতম বাজেটে ভাষণের মাধ্যমে দিয়েছিলেন, কে দিয়েছিলেন? নির্মলা সীতারমণ 2020 সালে 42 মিনিট। আচ্ছা, এই যে বাজেট হয়েছিল 2024 সালে 25 সালে, সেটার থিম কী ছিল? বিকশিত ভারত 2047। কর্তব্য ভবনে হয়েছিল 350টির বেশির স্ট্রাকচারাল রিফর্মস হয়েছে ভারতে এ পর্যন্ত। এই বাজেট এ পর্যন্ত এই যে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন 2.0 এটা নিয়েছে। মূল ফোকাস ছিল যুবশক্তি, দরিদ্র, সুবিধা বঞ্চিত, পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নের জন্য আর স্কিল ডেভেলপমেন্টের জন্য। তোমরা দেখে নিও। ইজ অফ ডুইং বিজনেস এবং লিভিং, এই যে 5টা স্তর, এই বাজেটে যে 5টা স্তর তৈরি করেছিলেন, তার মধ্যে ইজ অফ ডুইং বিজনেস অ্যান্ড লিভিং এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আরও হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি ভিত্তি মজবুত করা, জননিবদ্ধ উন্নয়ন, তারপরে আস্থা নির্ভর শাসন, এগুলাই। আচ্ছা, কার্বন ক্যাপচারের জন্য 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং 5টি ক্ষেত্রে 7টি হাই স্পিড রেল করিডোর তৈরি ঘোষণা করা হয়েছে বাজেটে। আচ্ছা, এমএসএমইদের জন্য এসএমই বিকাশ নিধি এবং টিআরইডিএস প্ল্যাটফর্ম ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে, যেটা মিডিয়াম অ্যান্ড স্মল মাইক্রো এন্টারপ্রাইজেস, এগুলো এটা ফুল ফর্ম। ইকো ট্যুরিজমের জন্য অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে পুলিকট হ্রদে বার্ড ওয়াচিং ট্রেলস তৈরি করা হয়েছে। ভারতে প্রথমবারের মতন গ্লোবাল বিগ ক্যাট সামিট বা করা হয়েছে। দেখো, আমি তাড়াতাড়ি বলছি আমি, তোমরা জাস্ট দেখে নিও, ঠিক আছে? তো মানে এগুলো তো লেখা দেখতে পেয়েছো। আর এভিজিসি ক্রিয়েটার ল্যাব তৈরির কথা বলা হয়েছে। 5টি মেডিকেল ট্যুরিজম হাব এবং বাণিজ্যিক প্রসারে এভিজিসি ক্রিয়েটার ল্যাব তৈরির কথা ঘোষণা করা হয়েছে। তারপরে ভারতে যে 15টা প্রত্নতাত্ত্বিক স্থান থাকবে, সেগুলোকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয়েছে। হ্যাঁ, উত্তর পূর্ব ভারতে বুদ্ধিস্ট সার্কিট তৈরি করা হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে ভারতের যে এক্সপেন্ডিচার এবং ইনকাম, ভারতে এক্সপেন্ডিচার ইনকাম সব থেকে কোথা আছে? বরোয়িং থেকে 28%, আয়কর থেকে 21% এবং কর্পোরেট ট্যাক্স থেকে 18%। সবচেয়ে বেশি ব্যয় হয় সুদ প্রদানে 20%, করের ভাগ 12% এবং অন্যান্য অনুযায়ী রাজ্যগুলোর 41% কর বরাদ্দ রাখা হয়েছে। এই 16 অর্থ কমিশন অনুযায়ী রাজ্যগুলোর জন্য 41% কর বরাদ্দ করা হয়েছে। আচ্ছা, জ্যোতির্বিজ্ঞানকে উৎসাহিত করতে 4টি নতুন টেলিস্কোপ স্থাপন করা হবে। আচ্ছা, কৃষিদের সুবিধার্থে ভারত বিস্তার নামে একটি বহুভাষিক এআই টুল আনা হচ্ছে, যেটা আইসিএআর এবং এআই এর সমন্বয়ে গঠিত। বায়োফার্মা শক্তি প্রচারের জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মহাত্মা গান্ধী গ্রাম সরকারি যোজনা আনা হয়েছে। মানসিক স্বাস্থ্য স্নায়ু বিজ্ঞানের চিকিৎসার জন্য নিমহ্যান্স 2 ক্যাম্পাসের ঘোষণা করা হয়েছে। 500টির বেশি অমৃত সরোবর উন্নয়নের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। হ্যাঁ, মানে জলাশয়, অমৃত সরোবর কাজের সঙ্গে যুক্ত জলাশয়। ডেডিকেটেড ফ্রেট করিডর পশ্চিমবঙ্গ ডানকুনি থেকে গুজরাট ও সুরাট পর্যন্ত সংযুক্ত করবে। মহিলাদের স্টেম শিক্ষার প্রসারে প্রতিটি জেলায় মহিলাদের হোস্টেল তৈরি করা হবে। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট। রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা যে লক্ষ্য করা হয়েছে যে এই বাজেটে 4.3%। আচ্ছা, ঋণ জিডিপি অনুপাত এত মানে এই 56.1 থেকে কমিয়ে 55.6% করার লক্ষ্যমাত্রা। ক্যাপিটাল এক্সপেন্ডিচার 12.2 লক্ষ কোটি টাকা। টোটাল এক্সপেন্ডিচার 53.5 লক্ষ কোটি টাকা। সরকারের বাজার নিট থেকে এত কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তাব করেছে। সরকার বাজেট থেকে এত কোটি টাকার 11.7 কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তাব করেছে, ঠিক আছে? আচ্ছা, বিদেশে ট্যুর প্যাকেজের ওপর টিসিএস এর 20% থেকে কমিয়ে 2% করা হয়েছে। আচ্ছা, 2047 পর্যন্ত ট্যাক্স হলিডে দেওয়া হয়েছে। 2047 পর্যন্ত ট্যাক্স হলিডে দেওয়া হয়েছে। তো কিওয়ার্ডগুলো মনে রাখো। মিনিমাম অল্টারনেট ট্যাক্সের হার 15 থেকে কমিয়ে 14% করা হয়েছে।
আচ্ছা, ব্যক্তিগত ব্যবহারের জন্য বিদেশ থেকে আনা পণ্যের উপর শুল্ক 20% এবং 10%, ম্যাট 15-14। আচ্ছা, 60টি বিরল রোগকে কাস্টম ডিউটি ছাড়ের তালিকায় যুক্ত করা হয়েছে। আচ্ছা, পরিবহনে কত? 5,98,520 কোটি টাকা, প্রতিরক্ষাতে 5,94,585 কোটি টাকা, গ্রামোন্নয়নে 2,73,108 কোটি টাকা, কৃষি ও আনুষঙ্গিকে 1,62,671 কোটি টাকা, জাহাজ মেরামত, বারাণসী পাটনা শহরে জাহাজ মেরামতের সুবিধা উন্নত করার কথা বলা হয়েছে। হ্যাঁ, হাই স্পিড রেল করিডোর, 60টি হাই স্পিড রেল করিডোর তৈরি হবে। 20টি নতুন ন্যাশনাল ওয়াটারওয়েজ তৈরি করার কথা বলা হয়েছে। 4টি রাজ্যকে বেছানো হয়েছে। উড়িষ্যা রেয়ার আর্থ করিডোর, হ্যাঁ, রেয়ার আর্থ করিডোর, অর্থাৎ এটা রেয়ার আর্থ করিডোরে 4টি রাজ্যকে বেছানো হয়েছে: উড়িষ্যা, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। ওটা মনে রাখতে হবে। গভর্নমেন্ট ই মার্কেট প্লেস পোর্টালকে টিআরডিএস প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা হয়েছে। বিড়ির কোন পাতা দিয়ে তৈরি? তেন্দুপাতা, খুব ইম্পর্টেন্ট। এর ওপর টিসিএস হবে না, টিডিএস 5% কমিয়ে 2% করা হয়েছে। আর সামুদ্রিক পণ্য মাছ, সামুদ্রিক পণ্য ক্ষেত্রে ধরো আমদানির সময় 1% থেকে বাড়িয়ে 3% করা হয়েছে। ভারতের স্পেশাল ইকোনমিক জোন থেকে ধরা মাছের ওপর শুল্ক সম্পূর্ণ মকুব করা হয়েছে। সোডিয়াম অ্যান্টিমোনেট এর আমদানিতে শুল্ক মকুব করা হয়েছে। সোডিয়াম অ্যান্টিমোনেট 2035 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যন্ত্রপাতির উপর কাস্টম ডিউটি ছাড়ের মেয়াদ, কিসের জন্য কাস্টম ডিউটি ছাড়ের মেয়াদ? ট্যাক্স আপিল, ট্যাক্স সংক্রান্ত কোনো বিষয়ে আপিল করার জন্য আগে 20% টাকা জমা দিতে হতো, এখন তা কমিয়ে 10% করা হয়েছে। দিব্যাঙ্গ ব্যক্তির সহায়তা যন্ত্রাংশ তৈরি ও গবেষণা উন্নতির জন্য এই যে এটা সংস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে, অ্যালিমকো। এগুলো হয়ে গেল খেলা। তাহলে বাজেটটা হয়ে গেলো। এই বাজেট থেকে কোয়েশ্চেন একটা আসছে, খেলা। অনূর্ধ্ব এশিয়া কাপ জিতেছে পাকিস্তান। সৈয়দ মুশতাক আলী। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ কোথায়? পাকিস্তান। কোথায় হয়েছে দরকার নাই আপাতত। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ 2025 পাকিস্তান। সৈয়দ মুশতাক আলী ট্রফি ঝাড়খণ্ড জিতেছে। মহিলা ব্লাইন্ড টি20 বিশ্বকাপ জিতেছে ভারত। মহিলা ব্লাইন্ড লিওনেল মেসি তো কদিন আগে এসেছিল, জানো তোমরা, গো ট্যুর অফ ইন্ডিয়া যাকে বলা হয়েছিল। কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই, নয়াদিল্লি। কলকাতা 70 ফুট লম্বা লোহার মূর্তি স্থাপন করা হয়েছে। স্কোয়াশ বিশ্বকাপ প্রথম এশীয় দেশ হিসেবে ভারতে কাপ জিতল। স্কোয়াশে জিতেছে ভারত প্রথম। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, চণ্ডীগড় ইউনিভার্সিটি। মোট পদক 42টা সোনা পেয়েছে। জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপ জার্মানি। সুলতান আজলান শাহ কাপকে জিতে বেলজিয়াম। দাবা গ্র্যান্ডমাস্টার তামিলনাড়ু রাহুল ভিএস ভারতের 91তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন। মহিলা কাবাডি বিশ্বকাপ বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ভারত কেন জিতেছে? এখানে কিন্তু ভারত জিতেছে, এটা মনে রাখতে হবে। কে জিতেছে? ভারত জিতেছে। আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ভারত শ্রীলঙ্কায়। ব্যান্ড অফ বাসেন্ডার রোহিত শর্মা। ফায়ার বিশ্বকাপ কে জিতেছে? উজবেকিস্তানের জাভকির সিন্দারভ। ট্রফিটির নতুন নাম হবে বিশ্বনাথ আনন্দের নামে রাখা হয়েছে। আইএসএস বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপ, এটা মানে চীন জিতেছে। পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল সোনা জিতেছেন ভারতের সম্রাট রানা। ভারতের মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025 চ্যাম্পিয়ন ভারত। সুলতান অব জোহর কাপ জিতেছেন অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারত রানার্স আপ। সুলতান অব জোহর কাপ। বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ ভারতের মীরাবাই চানু রূপো জিতেছেন। বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ প্রথম স্থানে ব্রাজিল। বিশ্ব প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপ চায়না। পুরুষদের এশিয়া কাপ 2025 ভারত তাদের নবম। পুরুষদের এশীয় 17তম পুরুষদের এশিয়া কাপ ভারত কত? নবম। ভারত নবম। আচ্ছা, এটা হলো হকি এশিয়া কাপ 2025 চ্যাম্পিয়নকে জিতেছে ভারত। আর এটা দেখে নাও, এটা যে কে জিতেছে। হ্যাঁ, তারপরে এটাও দেখে নাও কে জিতেছে। এখানে
উইলম্বডনে ইগা সুইটেক, ইউএসএ আরিনা সাবালেঙ্কা। আর অস্ট্রেলিয়ানে ম্যাডিসন কিজ, ফ্রেঞ্চে কোকো গফ। দেখে নিতে হবে। আইপিএল পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ক্যাপ্টেন নাম ছিল রজত পাটিদার। অরেঞ্জ ক্যাপ সাই সুদর্শন, পার্পল ক্যাপ প্রসিদ্ধ কৃষ্ণা। অরেঞ্জ কাপ দেওয়া হয় সবথেকে বেশি রানে, আর পার্পল কাপ দেওয়া হয় উইকেটে। ব্যালেন ডিওর উসমান ডোম্বেলে, আর মহিলা আয়তানা বোনামাটি ব্যালেন মনে রাখবা। ডুরান্ড কাপ দিয়েছে ডায়মন্ড হারবারকে হারিয়ে চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড, শুধু মনে রাখবা নর্থ ইস্ট ইউনাইটেড। ফাইড মহিলা বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ কে জিতেছেন? দিব্যা দেশমুখ, কে কোরিয়াম্পিকে হারিয়ে। খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল কোথায় হয়েছে? শ্রীনগর আয়োজিত হয়েছে। মধ্যপ্রদেশ হয়েছে প্রথম। ম্যাসকট হিমালয়ান কিংফিশার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? দক্ষিণ আফ্রিকা। প্রথম খোয়া কে জিতল? ভারত। ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার চারজন জিতেছেন, নামটা মনে রাখবা। 30তম ন্যাশনাল গেমস উত্তরাখণ্ডে দেরাদুনে আয়োজিত হয়েছে। ম্যাসকট মৌলি প্রথম সার্ভিসেস। 30তম ন্যাশনাল গেমস মনে রাখতে হবে, ন্যাশনাল গেমস। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস প্রথম স্থানে আর্মি। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস প্রথম স্থানে কে জিতেছেন? আর্মি। খেলো ইন্ডিয়া প্যারা গেমস প্রথম স্থানে কে জিতেছেন? হরিয়ানা, ম্যাসকট উজ্জ্বলা। খেলো ইন্ডিয়া ইউথ গেমস প্রথম কে জিতেছে? মহারাষ্ট্র। খেলো ইন্ডিয়া ইউথ গেমস মহারাষ্ট্র। আচ্ছা, খেলো ইন্ডিয়া প্যারা গেমসে হরিয়ানা হলো। খেলো ইন্ডিয়া বিচ গেমস কে জিতেছেন? মণিপুর, মাস্কট পার্ল বা ডলফিন। কাবাডি বিশ্বকাপ পুরুষ ও মহিলা উভয় বিভাগে ভারত চ্যাম্পিয়নশিপ কাবাডিতে। আচ্ছা, আইসিসি চ্যাম্পিয়ন 2013 ফাইনাল নিউজিল্যান্ড হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 ফাইনাল নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন ভারত। রঞ্জি ট্রফি কে জিতেছেন? বিতর্ক। সেটা দেখিলে দক্ষিণ আফ্রিকা ভারত চ্যাম্পিয়ন হয়েছে। আইসিসি অনুর্ধ্ব-19 মহিলা টি20 বিশ্বকাপ। হ্যাঁ, মৃত্যু সংবাদ করা দেখিল ওখানে। হ্যাঁ, মৃত্যু সংবাদ। বিনোদ কুমার শুক্লা দেখতে পাচ্ছি ছত্তিশগড়ের প্রধান। রাম সুতার কে জানো? কুমারী কমল, ভারতনাট্যম, এটা মনে রাখবা। জেমস হর্সার মারা গেছে। সতীশ সাহ সারাভাই ভার্সেস সারাভাই খ্যাত অভিনেতা। পঙ্কজ ধীর মহাভারতের অভিনেতা। জুবিন গার্গ তো জানোই। পণ্ডিত সোনুলাল মিশ্র শাস্ত্রীয় গায়ক। পীয়ূষ পান্ডে ফাদার অফ ইন্ডিয়ান অ্যাডভার্টাইজিং। গোবর্ধন আসরানি অভিনেতা। শিবু সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মানে প্রাক্তন। হেমন্ত সোরেনের পিতা আই থিঙ্ক। গুরু হরদা হফম্যান ভারতনাট্যম শিল্পী, দেখতে হবে না এখান থেকে। মায়াধর রাউত ফাদার অফ রেসিডেন্স। লা গণেশন নাগাল্যান্ডের রাজ্যপাল, চেন্নাইয়ে মৃত্যু হয়েছিল। কুমুদিনী লাখিয়া পদ্মভূষণ প্রাপ্ত কত্থক শিল্পী, এটা মনে রাখবে, কুমুদিনী লাখিয়া। কে? কস্তুরী রঞ্জন, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান, জাতীয় শিক্ষানীতির খসড়া কমিটির প্রধান। এবার হচ্ছে পুরস্কার। পুরস্কার কটা একটু মনে রাখতে হবে। পুরস্কার কটা একটু মনে রাখতে হবে কীরকম। ওমানের প্রধানমন্ত্রী নরেন্দ্র ওমানের যেটা পেয়েছে অর্ডার অফ ওমান ফার্স্ট ক্লাস, আর ইথিওপিয়ার গ্রেট অনার নিশান। মোট 29টি জাতীয় সম্মান পেল। ডোনাল্ড ট্রাম্প কী বলবো আর। ফিফা পিস প্রাইজ, গ্র্যান্ড অর্ডার অফ মগুং হওয়া, ইসরায়েলের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অনার। ইসরায়েলের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অনার এটা পেয়েছে। এটা এখানে কি মনে রাখবা। পেটার রবিন্দ্রন, সুপ্রিয়া সাহু চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড। বুকার প্রাইজ ডেভিড সাজলে। সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট রজনীকান্ত পেয়েছেন। মিস ইউনিভার্স ফাতেমা বোস, মিস ইউনিভার্স ইন্ডিয়া মনিকা বিশ্বকর্মা, মিস ওয়ার্ল্ড উৎপল সুচেতা, মিস ইউনিভার্স সরি সিং। দেখো আমি যে জোরে জোরে বলে গেছি তোমরা দেখি জয়স কিনা। হ্যাঁ, জাতীয় জল পুরস্কার মহারাষ্ট্র। ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার মিশেল ব্যাচেলেট। ইয়ং আর্থ চ্যাম্পিয়ন জিনালি মোদি। লতা মঙ্গেশকর 2024 পৌর নিগম 34তম সাধু দাস। সুভাষচন্দ্র, এটা যে ইনকোসিস, সুভাষচন্দ্র বসু বিপর্যয় মোকাবিলা পুরস্কার, ইনকোসিস হায়দ্রাবাদ। দাদা সাহেব মোহনলাল মালয়ালম স্টার। ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেরা অভিনেতা শাহরুখ খান। 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বিক্রান্ত ম্যাসি 12 ফেল। রমান ম্যাক্সেস এডুকেট গার্লস, সানা আলী আর ফ্ল্যাভিনো অ্যান্টনিও। এম এস স্বামীনাথন পুরস্কার
অধ্যাপক অ্যাডেলে নাইজেরিয়া থেকে জাতিসংঘ জনসংখ্যা পুরস্কার বর্ষা দেশপান্ডে। সুপার স্বচ্ছ লিগে ইন্দোর, মিলিয়ন প্লাস সিটিজ আহমেদাবাদ, এটা মনে রাখবে। অ্যাবেল প্রাইজ মাস্কি কাসিওয়ারা জাপান, ফিজিকা প্রাইজ লিউ জিয়াকন, রামসার পুরস্কার জয়শ্রী ভেঙ্কটেশন, সেরা ছবি অ্যানোরা, সেরা পরিচালক শন বুকার, 9তম অস্কার অভিনেত্রী মাইকি ম্যাডিসন, সেরা অভিনেতা অ্যাড্রিয়ান বডি। ক্লাস মনে বড় হবে, দেখতে পেয়েছ। লাদাদিন্না মঙ্গলস্কর পুরস্কার, কুমার মঙ্গলম বিল্লা, বানু মুস্তাক, দেখে নিও, প্রথম কন্নড় বই কিন্তু এটা। দীপা ফার্স্টি নামটা মনে রাখিও। নিয়োগ CIC দেখো, রাজকুমার গোয়েল, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, বিজেপি জাতীয় কার্যকরী সভাপতি। তারপরে বিবেক চতুর্বেদী, কিসে নিয়োগ দেখিল একবার। নালসা বিচারপতি বিক্রমনাথ। CGI হচ্ছে সূর্যকান্ত, অনন্ত গোয়েঙ্কা, এটা মনে রাখবেন। দীপিকা পাড়ুকোন মনে রাখবে। RBI ডেপুটি গভর্নর মনে রাখবে, ডেপুটি মনে রাখবে কিন্তু C চন্দ্র মুর্মু। এগুলো হ্যাঁ, হারমানপ্রীত কৌর নামটা মনে রাখবে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে। BCCIর অ্যাসোচামের নির্মল কুমার মিন্ডা, উপরাষ্ট্রপতি মনে রাখবে, উপরাষ্ট্রপতি। এগুলো দরকার নাই। রেলওয়ে বোর্ডটা মনে রাখবে, CGIটা মনে রাখবে, অনিশ দয়াল সিংটা মনে রাখবে, IMFটা মনে রাখবে, আর এর ডাইটা মনে রাখবে। ইগনু মনে রাখবে, উমা কাঞ্জিলাল প্রথম না, এই জন্য রটা মনে রাখবে। রাজ্যপাল দেখো, হ্যাঁ এটা মনে রাখবে। হরিয়ানারটা, তারপরে গোয়ারটা, লাদাখের কবিন্দ্র গুপ্তা, মহারাষ্ট্রের রাজেশ দেবব্রত, অজয় কুমার ভাল্লা হচ্ছে নাগাল্যান্ডের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত। S মহেন্দ্র দেব মনে রাখবে। তারপরে পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব, কে V নারায়ণটা মনে রাখবে, ইসরোর। তুহিনকান্ত পান্ডে সেবির চেয়ারম্যান। দেখো লেখা আছে, হ্যাঁ এগুলো আমি পড়েছি না, তোমরা এখানে ভিডিও দেখবে, অটোমেটিক দেখে নেবে। ভিডিও শর্ট হলে পড়তে মনে লাগবে। মুখ্য নির্বাচন কমিশন কে ছিলেন, তারপরে এদের দুজন অন্যান্য কারা। হ্যাঁ, তো এই দেখো দীনেশ মহেশ্বরী, অজয় কুমার, এগুলো সব মনে রাখবে। আন্তর্জাতিক নিয়োগ দরকার নাই। ইউনেস্কো ডিরেক্টর জেনারেল সাথে মনে রাখবে, খালেদ আল আনানি, মিশর থেকে। নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। আর অলিম্পিক কমিটি কাস্টি কভেন্ট্রি, এটা মনে রাখবে। জিম্বাবুয়ে প্রথম আফ্রিকান মহিলা। ইউএসএর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স। এই ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে কেন, কততম, আর এর ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স। আমরা জানি শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প কিন্তু আর ভাইস প্রেসিডেন্টকে, এটা কিন্তু আমরা কোনো সময় জানতে চাই না। ঠিক আছে, দেখো এটা মনে রাখবে। PMO এর নতুন নাম, মানে প্রাইম মিনিস্টার অফিস, নতুন নাম হচ্ছে সেবা, এটা মনে রাখবে। হ্যাঁ, বন্যপ্রাণ নিরাপদ হাইওয়ে NH-44 চালু হয়েছে। বারাণসীতে কি চালু হয়েছে দেখো। তারপরে ভারত ট্যাক্সি কোথায় চালু হলো। তারপরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কীরকম, তো দীপাবলিকে যুক্ত করা হয়েছে ইউনেস্কোতে। রামের মূর্তি কোথায়, ৭ ফুট এবং ভাস্কর্য রাম সুতার, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, তারপর দেখো হচ্ছে রামসার সাইট বর্তমানে কটা, কোথায় সিলিসর লেক এন্ড হচ্ছে কোপরা রিজার্ভ। হ্যাঁ, দেখো জাতীয় খবর হচ্ছে ন্যাশনাল নিউজ। বিহারে ভোট হয়েছে, 10,000 মতন নীতিশ কুমার যে মুখ্যমন্ত্রী হয়েছে। রামসার সাইট ঘটনা পড়েছো, টাইগার রিজার্ভ, মাধব টাইগার রিজার্ভটা পড়ে নিও। তারপরে ট্রাইবাল ইউনিভার্সিটি প্রথম কোথায়, দিল্লিতে, তবে এটা পড়ে নিও। রোলিয়ন ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালটা। তারপরে মৈত্রী 2, দিনকর ভ্যালু, পাটিল এয়ারপোর্ট, ঘূর্ণিঝড়ের নামগুলো,
সর্বোচ্চ মোটরওয়েল রোড ই গভর্নেন্স স্টেশনের নাম অল্ফোর্ড ইন্ডিয়া, নয়াদিল্লি, ভারতে। পড়ে নিও, ঠিক আছে। হ্যাঁ, বাই কোল ডেজার্ট কি হলো? 3 লাখের কম, 3 লাখের বেশি। আদিবাণী কি? বিক্রম 2 32 প্রসেসর। চেনাব ব্রিজ লিম্ফ্যাটিক ফাইলেরিয়া মুক্ত দেশ কোথায় হলো? কত সাল টার্গেট? আর ভারতের কোথায় ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটা আছে? এটা পড়ে নিও একটুখানি, হ্যাঁ। অপারেশন সিন্ধুটা পড়ে নিও। শ্রীমদ্ ভগবদ গীতা আর মিজেল সুবেলা কত দলের মধ্যে করবে? আন্তর্জাতিক শপথ জাকার্তা এখন বর্তমানে, সুইডেন। হ্যাঁ, শেখ হাসিনার সঙ্গে কাকেও দেওয়া হয়েছে? জোসেফ কাবিলাকে, কঙ্গোর। হ্যাঁ, ডেলা জাভা কাকে ফেলে নিয়ে কলম্বিয়া, উজবেকিস্তান। হ্যাঁ, তারপরে এআই জেনারেটেড কি হলো দেখে নিই ওখানে। হ্যাঁ, ফরেস্ট ইউনিভার্সিটি, এগুলো একটা দাগ মারা হয়নি। পাওয়ার মিউজিয়াম কোথায় হয়েছে এগুলো দেখে নিই একটুক্ষণ। পাওয়ার মিউজিয়াম আর ফরেস্ট ইউনিভার্সিটি। কোনটা জিআই টেক নবরত্ন কোম্পানি কি হলো? মিশন ওয়াটারশেড পুনরুত্থান 18তম প্রবাসী ভারতীয় দিবস কোথায়? হর্নবিল কোথাকার? হাতাই চিলি ডিজিটাল লিটারেসি কোথায়? কেরালা। ব্যাকলেস চা ইউনিফর্ম সিভিল কোড উত্তরাখণ্ড। ফুল ফাংশন লিটারেসি অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল কোথায়? করে নিও। আচ্ছা, সূচক বা র্যাঙ্ক ভাইব্রেন্সি ইন্ডেক্সে কত? তৃতীয়। ক্লাইমেট পারফরমেন্স ইন্ডেক্সে 23 আর রিস্ক ইন্ডেক্সে 9ম। মনে রাখতে হবে। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স হচ্ছে 23 আর গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সে 9ম। নোংরা শহর পেলা 112তম, তো 115, 41, 99, 51 কিসে কিসে, 118, 130টা কিসে, 118টা কিসে দেখে নিও। করাপশনের পার্সেন্টেজ 2024 দেখে নিও একটু, হ্যাঁ। সামিট WHO গ্লোবাল ট্র্যাডিশনাল মেডিসিন সামিট নিউ দিল্লি। ইডাতে ভারত 23তম ভারত রাশিয়া বার্ষিক সামিট ভ্লাদিমির পুতিন ভারত। G20 জোহানেসবার্গে, থিমটা ছিল সলিডারিটি, ইকুইটি, সাস্টেনেবিলিটি। মিয়ামিতে অনুষ্ঠিত হবে। এশিয়ান সামিটে দেখে নিও। অ্যাপেকটা দেখে নিও। COP30, COP31, COP32, এসসিও সামিট, ব্রিক সামিট, এআই অ্যাকশন সামিট, রাইসিনা ডায়ালগ, ন্যাটো সামিট, 51G7 সামিট কোথায়? বিমস্টেক সামিট, ওয়েব সামিট, ওয়েবস ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট কোথায়? গুরুত্বপূর্ণ বই লেখক, হ্যাঁ বই লেখকগুলো আবার দেখে লিও, হ্যাঁ কোথায়। আমি দেখো আস্তে আস্তে স্লো রান করছি, এটা পড়ে নাও। পড়ে দিচ্ছি সনাতন, দেখে নাও এটা একবার। স্টাম্পেড আত্মজীবনী, দ্য ওয়ার্ল্ড আফটার গাইড পঙ্কজ মিশ্র, দয়া সালাই কৈলাস সত্যার্থী, দয়া সালাই আত্মজীবনী, দ্য নিউ আইকন সাভারকার অ্যান্ড দ্য ফ্যাক্ট অরুণ শহীদ, সামরিক মহড়া, ইকোভেরিন, সূর্যকিরণ, ডেজার্ট সাইক্লোন, গৌরদামিত শক্তি, স্লাইনিক ভিমব্যাক্স, অজয় ওয়ারিয়র, অস্ট্রাহিন্ড, ইন্দ্রকেন, জাইমেক্স, ধর্মগার্জেন, যুদ্ধ অভ্যাস, মৈত্রী, নোম্যাটিক সাইক্লোন, পাঞ্জার 2, ঠিক আছে। বেভিত অপারেশন সাগর বন্ধু, এটা মনে রাখো, অপারেশন সাগর বন্ধু।
প্রজাতন্ত্র দিবস 2026 কোথাকার ছিলেন? জিআই ট্যাগ বিরসা মুন্ডা 1001 সিকেল সেল রোগের জন্য। তারপরে বেতন অপারেশন ব্রহ্মা, অপারেশন মিডনাইট হ্যামার, অপারেশন সিন্ধু, অপারেশন চক্র 5, অপারেশন মহাদেব, অপারেশন হক 25, ওয়েটল্যান্ড সিটি কোথায় কোথায় হয়েছে একটুখানি দেখে লিও। হ্যাঁ, এই বিএনএসটা দেখো, বিএনএস আগে ভারতীয় অপরাধ সংক্রান্ত ছিল আইপিসি, এখন হচ্ছে বিএনএস। মোট ধারা 358টা, অনুমোদন 25 ডিসেম্বর 2023। হ্যাঁ, 1 জুলাই লাগু হয়েছে। সেকশন 4F কে বলছে? সময়ের জন্য কাজ। এই সময়ের জন্য সেকশন 4F আগে শুধু জেল জরিমানা ছিল, এখন ছোটো ছোটো অপরাধ সময়ের জন্য কাজ, যেমন পরিষ্কার পড়া, সেবা করা, চাকরি হিসেবে দেওয়া হবে। টেরোরিজম সেকশন 103 দেশের বিরুদ্ধে ভয় দেখানো, হামলা করা, এই ধরনের কাজ, মৃত্যুদণ্ড বা আজীবন জেল। সেকশন 133 152 কে বলছে? দেশের ঐক্য ও নিরাপত্তা নষ্ট হওয়ার চেষ্টা করলে। আগে আইপিসি 124 ছিল। মার্ডারের ক্ষেত্রে 130, গাড়ি ধাক্কা মারলে 106, চিটিং করলে 318, মানে হচ্ছে টাকা নিয়ে পালানো। ডিফ্যামেশন মানে হচ্ছে 356, মানে হচ্ছে কারো সম্মান নষ্ট করা, মিথ্যা কথা বলে 2 বছর জেল বা জরিমানা। স্ন্যাচিং, হঠাৎ করে কিছু ছিনিয়ে নেওয়া। তারপর হচ্ছে কিডন্যাপিংয়েও 37। মব লিঞ্চিং 103, অনেকজন মিলে কাউকে পিটিয়ে হত্যা করা। আনলফুল অ্যাসেম্বলি সেকশন 189, বেআইনি এভিন জামায়াত করা যা দাঙ্গা করতে পারে 189। ধর্ষণ সংখ্যা চ্যাপ্টার 5 আছে। 18 বছর নিচে নাবালিকার ক্ষেত্রে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ম্যারেজ পারমিশন সেক্স, বিয়ে করো বলি বিয়ে করলে না, প্রেম করলে, শারীরিক সম্পর্ক করলে 69। নতুন নাম 20 নতুন অপরাধ যোগ হয়েছে, 33টা অপরাধ বাড়ানো হয়েছে। অর্গানাইজ ক্রাইম 111, দলবদ্ধ অপরাধ, মাফিয়া গ্যাং ইত্যাদি। ফরেন সেকশন 330, নকল ডকুমেন্ট বানানো। মেন্টাল ইলনেস 122, মেন্টাল ইলনেস সেকশন 22, যদি অপরাধী মানসিক অসুস্থ হয় আলাদা বিবেচনা। সেকশন 22। আর ফরজারি, নকল ডকুমেন্ট বানানো। ফরজারি হচ্ছে মানে সেকশন 336 মনে রাখবে। হ্যাঁ, চণ্ডীগড় প্রথম হিসাবে রাজ্য হিসাবে নেয় অ্যাডাল্টারি পরকে। দেখো, চণ্ডীগড় প্রথম যেখানে বিএনএস চালু হয়। অ্যাডাল্টারি পরকে এখন আর অপরাধ না, পরকীয়া করা এখন আর অপরাধ না, বিশাল ব্যাপার। ক্রিমিনাল কনস্পাইরেসি সেকশন 61, একসাথে বসে অপরাধের প্ল্যান করা। ইলেকট্রনিক রেকর্ড, এখন মোবাইল কম্পিউটার ডকুমেন্টসকেও ধরা হবে। গভর্নমেন্ট এমপ্লয় বাঁধা, সরকারি কর্মচারীদের কাজের ক্ষেত্রে গিয়ে আত্মহত্যার চেষ্টা অপরাধ। সেকশন 226। কিছু ডে ওয়ার থিম দেখিল। হ্যাঁ, কিছু ডে ওয়ার থিম বেশি লাগবে না। কনস্টিটিউশন ডে 26 নভেম্বর, ওয়ার্ল্ড ফুড ডে 16 অক্টোবর, হ্যান্ড ইন হ্যান্ড ফুড ডে 16 অক্টোবর, হ্যান্ড ইন হ্যান্ড ফর বেটার ফুড অ্যান্ড বেটার ফিউচার। ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স 2 অক্টোবর, ন্যাশনাল ইউনিটি ডে 31 অক্টোবর, এয়ারফোর্স ডে 8 অক্টোবর, অল পোলিও ডে 24 অক্টোবর। থিমটা এন্ড পোলিও, এভরি চাইল্ড, এভরি ভ্যাকসিন, এভরি হোয়ার। ইউনাইটেড নেশনসের 24 অক্টোবর, হিন্দি দিবস 14 সেপ্টেম্বর, টিচার্স ডে 5 সেপ্টেম্বর, ইন্সপায়ারিং দ্য নেক্সট জেনারেশন ফর লার্নার্স। ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে 4 অক্টোবর, অ্যানিম্যাল সেভ দ্য প্ল্যান। অল স্ট্যাটিস্টিক্স ডে 20 অক্টোবর, ড্রাইভিং চেঞ্জ উইথ কোয়ালিটি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা ফর এভরিওয়ান। অ্যালজাইমার ডে 21 সেপ্টেম্বর, আক্স অ্যাবাউট ডেমেনশিয়া, আক্স অ্যাবাউট অ্যালজাইমার। তো দেখো, ট্যুরিজম ডে মরক্কো থিম, জ্যাভলিন থ্রো, হিরোশিমা ডে, স্পোর্টস ডে, লায়ন ডে, ইন্টারন্যাশনাল ইউথ ডে, ইন্টারন্যাশনাল ডে অফ নিউক্লিয়ার টেস্ট, এলিফ্যান্ট ডে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডে, লাং ক্যান্সার ডে 1 আগস্ট, হ্যান্ডলুম ডে, এম্পাওয়ারিং ওমেন, এম্পাওয়ারিং নেশন 7 আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে, ন্যাশনাল স্পেস ডে, পপুলেশন ডে 11 জুলাই, ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে 15 জুলাই, এআই অ্যান্ড ডিজিটাল স্কিলস ফর দ্য ফিউচার, এআই অ্যান্ড ডিজিটাল স্কিলস ফর দ্য ফিউচার হয়ে ইনকাম ট্যাক্স ডে, জিএসটি ডে, ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে, কার্গিল বিজয় দিবস, ডক্টরস ডে
থিম বিহাইন্ড দ্য মার্কস, এনভায়রনমেন্টাল ডে, এন্ড টু প্লাস্টিক পলিউশন। এখানে মনে রাখি ওই যোগা ডে, যোগা পরবনাথ অন হেলথ, বায়োডাইভার্সিটি ডে, তো হারমোনি উইথ নেচার্স, লেবার ডে, ন্যাশনাল টেকনোলজি ডে, যন্ত্র, ওমেন্স ডে 8ই মার্চ, থিম অ্যাসোলেট অ্যাকশন, ওয়াটার ডে 22শে মার্চ, ওমেন্স ডে 8ই মার্চ, অ্যাসোলেট অ্যাকশন और ওয়াটার ডে 22শে মার্চ, থিম গ্লেসিয়ার প্রিজার্ভেশন, গ্লেসিয়ার প্রিজার্ভেশন 3 মার্চ, শহীদ দিবস 23শে মার্চ, অল টিউবারকুলোসিস ডে 24শে মার্চ, এপিলেপসি ডে তো ওয়েটল্যান্ড ডে 2 ফেব্রুয়ারি, সায়েন্স ডে 28 ফেব্রুয়ারি। হ্যাঁ, এবার ইসরোর কিছু কোয়েশ্চেন আছে, সেটা তোমরা ভালো করে দেখো। ইসরো, এটা 5 মিনিটে। মহেন্দ্রগতিতে কোন ইঞ্জিনের শর্ট ডিউরেশন হট টেস্ট করা হয়েছিল? সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন। নিসার, ইসরো আর নাসার মিলে, ইসরো আর নাসা কোন সফটওয়্যার? ফিস্ট কি সফটওয়্যার? ইন্টিগ্রেটেড এয়ারড্রপ টেস্ট কিসে করা হয়েছিল? দেখিলেও 150 টন ওজন ভার্টিক্যাল প্রোপিলান মিক্সারের ওজন ইসরো দ্বারা তৈরি। ডেব্রিজ মুক্ত, ডেব্রিজ মানে মহাকাশে যে ঘুরে বিভিন্ন রকম মানে উপগ্রহর ধ্বংসাবশেষ, ডেব্রিজ। কত সালের মধ্যে ভারত 2030 সালের মধ্যে। শক্তি জিএসএলভি F-16টা কিসে লাগে? 51 কোটি টাকা কিসে পাবে? হ্যাঁ, তারপরে ডিআরডিও ভারত ফোর্জ। ভি নারায়ণ কি করছে? হ্যালটো কিসে এলো? অন্তরিক্ষ স্টেশন মিশন কি? জাক্সাটো কি? দেখো 5 মিশন ইসরো কোন দেশের জন্য ঘোষণা করেছে? দেখুন, দেখলে একবার। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স উইপন সিস্টেম, গগনযান হিসাবে 2025। তবে দেখে নাও একবার। হ্যাঁ, আমি চুপ করে থাকছি, 1 মিনিটে দেখে নাও। ইনকোর্স পার্ক কি? বেঙ্গালুরু, কর্ণাটক, ইসরো সদর দপ্তর। আর্যভট্ট 1975। গগনযান LV-M3 M4। আদিত্য এল সূর্য পর্যবেক্ষণ কোন অঞ্চলে করা যায়? আদিত্য এল মঙ্গল গ্রহে ভারতের প্রথম মিশনের নাম মঙ্গলযান। গগনযান কি? ভিসিকে নাভিক 1962। ইন্টারকসমস। আর্যভট্ট উপগ্রহ কোন সংস্থার সহায়তায় উৎক্ষেপণ? ইন্টারকসমস। দেখো এগুলা। দক্ষিণ মেরু। ভারতের জাতীয় মহাকাশ দিবস 23শে আগস্ট। 68 দিন চেয়ারম্যান। হ্যাঁ, WPL তো দেখো, WPL এটা দেখে ইসরো এনভিএ স্যাটেলাইট। বেসিক ইনফো, বিসিসিআই বোর্ড অফ কন্ট্রোল ক্রিকেট অফ ইন্ডিয়া। 5টি দল 22টি ম্যাচ ভারত হয়েছিল আর মুম্বাইয়ে। আরসিবি জিতেছে, এটা তো আরসিবি জিতেছে দিল্লি ক্যাপিটালকে হারিয়ে 8টা উইকেটে। হাইয়েস্ট পয়েন্টস আরসিবি, আরসিবি ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা আর মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হারমনপ্রীত কৌর। দেখো স্মৃতি মান্ধানা কিছু কিছু দেখো প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছে দেখে লিও কানি। হ্যাঁ, নন্দিনী দে ক্লার্ক এমার্জিং প্লেয়ার। গোবর্ধন স্প্রিং 2018 সালে। প্রধানমন্ত্রী জনধন যোজনা 2014 সালে। পিএম মুদ্রা মানে লোনের জন্য পিএম মুদ্রা। জল জীবন জল দেওয়ার জন্য। বেটি বাঁচাও বেটি পড়াও মেয়েদের জন্য। শ্রেয়াসটা কিসের জন্য? কোচিং, ফ্রিতে কোচিং। শ্রেষ্ঠটা কিসের জন্য? ফর হাই স্কুল স্টুডেন্টদের জন্য রেসিডেন্সিয়াল এডুকেশন স্কিম। অ্যাকচুয়ালি শ্রেষ্ঠ ন্যায় সেভারা স্কিম, ফ্রি কোচিং স্কিম ফর স্টুডেন্ট ফর 6 to 25 মাইনরিটি কমিউনিটিস। মানে 3 মাইনরিটি কমিউনিটিস তো অনেক আছে, তার মধ্যে 6টা জাতিকে দেওয়া হবে এটা বলছে। পিএম মুসা প্রোভাইড ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু স্টেটস ফর হায়ার এডুকেশন। অমৃত ভারত স্টেশন অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী আবাস যোজনা 3 লাখ to 6 লাখ, এটা কি দেখে নিও। বিশ্বকর্মা স্কিম, বিশ্বকর্মা স্কিম তো সেন্ট্রাল সেক্টর স্কিম, লঞ্চ অন সেপ্টেম্বর। এত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা লঞ্চ। এত
নাম থেকে বুঝতে পারবা, প্রেরণা। তাড়াতাড়ি করেছি, এত তাড়াতাড়ি হয়, ভিডিওটা শর্ট হয়ে যায়, দেখতে তাড়াতাড়ি রিভিশন করতে পারো। সংহিতা স্কিম কিসের জন্য? লঞ্চ বাই দ্য মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ। মিষ্টি কি এটা? মিষ্টির কি? অমৃত ধারাবার কি? অমৃত ধারাবার হচ্ছে ওয়েটল্যান্ড কনজারভেশন। হ্যাঁ। উন্নতি স্কিম কিসের জন্য? উন্নতি স্কিম আদিতি স্কিম লঞ্চ বাই দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স টু অ্যাসেস ডেভেলপমেন্ট অফ ইনোভেটিভ টেকনোলজিস। नमस्ते की? पीएम किसान, पीएम कुसुम चले की? অটল পেনশন যোজনা কি? দেখলাম আয়ুষ্মান ভারত সাথী ইনিশিয়েটিভ কিসের জন্য? এমপিলেটস কিসের জন্য? প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কিসের জন্য? উড়ান স্কিম কিসের জন্য? পিএম গতিশক্তি কিসের জন্য? বিবাদ সে কিসের জন্য? পৃথিবী সূর্য ঘর যোজনা কিসের জন্য? দেখে নাও। আর নাই, এতটুকু পর্যন্তই মুখস্থ চলে যাবা।